ফারহানা বিথি। আপনারা যে ফারহানা বিথিকে চেনেন, সে ডাইরেক্ট একটা মুখোশ পরে আছে, মুখোশ পরা ফারহানা বিথি। সে আমাকে অলরেডি হুমকি দিয়েছে, আমার ল্যাংটা ছবি, আমার ল্যাংটা ভিডিও এআই দিয়ে সে ছেড়ে দিবে। অলরেডি আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্ক্রিনশট দেখার পরে বলেন আপনারা কি বলতে চান? সে কি, আপনারা যে ভালো মেয়ে, খুব ভদ্র মেয়ে বলেন ফারহানা বিথিকে, আমি, আমার কাছে যে এভিডেন্স আছে, আমাকে এআই দিয়ে কোনো কিছু করা লাগবে না। সে যে প্রকৃতির মেয়ে, আমি তার ফাইনাল সবকিছু আপনাদের সামনে প্রকাশ করব। সে যদি বেশি নড়াচড়া দেয়, সে এআই দিয়ে করবে, তার অরিজিনাল সবকিছু আমার কাছে আছে। সে কি ভাবছে? প্রেজেন্টার রানা সোহেলকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই 2025 সালে এসে এআই সম্পর্কে মানুষ সবাই জানে কোনটা অরিজিনাল আর কোনটা এআই। আপনারা হয়তো বা আমার পেজ খেয়ে দিতে পারেন, আমার পেজ নষ্ট করে দিতে পারেন, কিন্তু আমাকে কিছু করার ক্ষমতা আপনি রাখেন না। হ্যাঁ, রাখতেন আপনার যখন আওয়ামী লীগের ক্যাডারদের সাথে আপনার সংযোগ ছিল, সম্পর্ক ছিল, যাদের বলে আপনি এগুলো করে বেরিয়েছেন। আপনার সম্পর্কে অনেক এভিডেন্স আমার কাছে আসতেই আছে। আপনি বেশি মুখ খুলবেন তো সবকিছু প্রকাশ হয়ে যাবে। কাকে ভয় দেখান? আমি আজকে কিছুটা আজ দিব, এর পরবর্তীতে আপনি যদি আমাকে কোনো রকম ফোন দিয়ে বা কোনো রকম মেসেজ দিয়ে বা মানুষ দিয়ে আমাকে হুমকি দেওয়ানোর চেষ্টা করেন, এর পরিণতি ভালো হবে না। অনলাইনে আসছেন ভিডিও করতে, শালীনতার সহিত ভিডিও করুন। আপনি এআই দিয়ে আমার ল্যাংটা ভিডিও তৈরি করার ভয় দেখিয়েছেন তো, 24 ঘন্টার ভিতরে আমাকে বেইজ্জতি করবেন। ভাই, ইজ্জতের মালিক আল্লাহ, আপনি কেউ না। বেইজ্জতি করার মালিক আপনি না। আর আপনি, আপনার যেসব এভিডেন্স আমার কাছে আছে, সেটা আমি প্রকাশ করলে আপনি নিজেই ল্যাংটা হয়ে যাবেন। আর এই যে যারা অডিয়েন্স আছে, তারা তো অনেকে আপনাকে ভদ্র মেয়ে জানে, কিন্তু আসলে আপনি জানেন আপনি কি মেয়ে। আর আপনার পাশাপাশি আমার মতো আরো অনেক লোক জানে, যথাই তারা সবাই এক হয়েছে। আপনি আমাদের কিছুই করতে পারবেন না। যথাই আপনি যত নাড়াবেন, ততই জিনিসটা বেশি ঘোলাটে হবে। আপনি আর নড়তে যেন না আপু, সম্মানের সহিত বলছি, আর নড়তে যেন না। আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, অন্তত পক্ষে প্রেজেন্টার রানা সোহেলকে আপনি ভয় দেখাইতে পারবেন না, ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবেন না। যথাই আপনি ভালোভাবে কথা বললে আমি শুনতাম। তো যথাই আমি এই যে সেকেন্ড পার্টটা দেখাইতে চেয়েছিলাম, কিছু অংশ আজকে আপনাদের দেখাই, কিছু ইনফরমেশন দিই, তার পরবর্তীতে যদি উনি বেশি বাড়াবাড়ি করে, পুরোটাই আমি এখন থেকে অডিও ভিডিও সহ প্রকাশ হবে। এটাই আমার শেষ ভিডিও। যদি উনি না থামে, এর পরবর্তী ভিডিওগুলো এভাবেই চলবে। আপনার স্বামী সুনামগঞ্জে যায়, রাত ভাই সুনামগঞ্জ